হেরে গেল বাংলাদেশ। প্রথম এবং দ্বিতীয় ম্যাচ হেরে বাংলাদেশের এবার সিরিজ হার। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান অজিদের হারানো বাংলাদেশ কিনা হারলো জিম্বাবুয়ের কাছে। কিভাবে ভুলবে সবাই এই হারের ক্ষতটা? কিভাবে ভুলবে এই জিম্বাবুয়ের সাথে সিরিজ হারের আক্ষেপটা? 248 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ এদিনও শুরুতেই ব্যর্থ হয়, শুরুতেই খায় হোঁচট। ব্যাট হাতে ব্যর্থ সৌম্য সরকার ফিরেন ব্যক্তিগত 5 এবং দলীয় 13 রানে। দলের রান যখন 38 তখন আবার ব্যক্তিগত 9 রানে শান্ত বিদায় নেন ক্রিজ থেকে। শুরুতেই তাই প্রশ্ন জাগতে শুরু করে, এই ম্যাচেও ব্যর্থ হবে না তো টাইগারদের ব্যাটিং অর্ডার? হাল ধরেন তাওহিদ হৃদয় এবং ওপেনার তানজিদ হাসান তামিম। এই দুই ব্যাটার মিলে বাঁধেন 84 রানের জুটি। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে হাল ধরা তানজিদ এদিন দেখা পান নিজের ওয়ানডে ক্যারিয়ারের 8ম হাফ সেঞ্চুরির। 57 রানে তামিম ফেরার পর অর্ধশতকের দেখা পান তাওহিদ হৃদয় নিজেও। তবে দুই ব্যাটারি এদিন ব্যর্থ হন নিজেদের হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিবর্তন করতে। তাওহিদ হৃদয় সাজঘরে ফেরেন ব্যক্তিগত 60 রানে। শেষ দিকে সৈকত, সোহান সবাই সাজঘরে ফিরলে ম্যাচ দুলতে থাকে পেন্ডুলামের মতো। যদিও শেষ পর্যন্ত বেশ সহজ সুযোগই ছিল বাংলাদেশের ম্যাচ জেতার, তবে অধিনায়ক মিরাজই ছিলেন শেষ ভরসা। আর মিরাজ আউট হলেই অল আউট হতে হয় বাংলাদেশকে। হারতে হলো সিরিজ জিম্বাবুয়ের কাছে। এর আগে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে শুরুতে উইকেট হারালেও বাংলাদেশের বোলারদের সামলে নেন এদিন বেন কারানের সেঞ্চুরিতে এদিন আর বিপাকে পড়তে হয়নি স্বাগতিকদের। 135 বলে এদিন 9-4-এর সাহায্যে 111 রানের ব্যক্তিগত ইনিংস খেলেন বেন কারান। এছাড়া সিকান্দার রাজার ব্যক্তিগত 33 এবং শেষ দিকে ব্র্যাড ইভান্সের 38 বলে 58 রানের ফলে 247 রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। টাইগারদের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেটের দেখা পান নাহিদ রানা এবং রিশাদ হোসেন। মুস্তাফিজের জায়গায় একাদশে সুযোগ পাওয়া শরীফুল ছিলেন এদিন উইকেট শূন্য। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।